কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪শত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমরা যারা উপস্থিত সকলকে মাফ করে দেন। আল্লাহ রাব্বি তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী সুস্থতা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের দাবি সম্মান করেন, সকলকে আল্লাহ সম্মান। বুধবার ৩ ডিসেম্বর বিকাল ৪টায় চারওয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক হেদায়েতুল্লাহ ভূঁইয়া ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম গোলাপ, ১৪শত ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেম্বার, সদর উপজেলা যুবদলের সাবেক সাহিত্য সম্পাদক এম শরীফুল ইসলাম, জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক আবু সুলাইমান, ১৪শত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, দানাপাটুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সানাউল্লাহ, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদ মিয়া সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ ও দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়া আমাদের আপুসীর নেত্রী, আমাদের দেশে বিদেশে সকলেই তাকে আপুসীর নেত্রী বলে ঘোষণা দিয়েছেন। আমাদের রাষ্ট্রের এখন নির্বাচিত সরকার নাই, তবু আমাদের দেশের সরকার দেশের উপদেষ্টারা সর্বসম্মতিক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। গতকালকে থেকে উনিকে বিয়ে অতিরিক্ত নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করা হয়েছে। আমরা এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে আমাদের দেশের দায়িত্ব নেবে, আমার দেশের জন্য মানুষের জন্য সেবা করবে।